বলতেছে না, বলতেছে না, বলতেছে না। রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমরা বলি কোরআনের সঙ্গে আসলে তোমাদের সম্পর্ক নাই। যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক আছে তারা কখনো বলতে পারে না রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নাই। আল্লামা সাঈদী বলেছিলেন, কথাটা হয়তো সবার মনে আছে, যে কোরআন থেকে রাজনীতি আলাদা করতে পারলে বড় বড় বোতল টানা যায়, বড় বড় মাল টানা যায়। আর এই মাল টানার কারণেই ওরা রাজনীতি থেকে ধর্মকে আলাদা করতে চাচ্ছে। বন্ধুগণ, এই পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবীরা, প্রায় সব নবীরা রাজনীতির সঙ্গে পরিচিত ছিল না? ছিল না? তাহলে সব নবীরা যদি রাজনীতি করে, আজকের আলেমরা রাজনীতি কেন করবে না? তার মানে কিছু লোক ইতিমধ্যে খবর পেয়েই গেছে, যদি এইভাবে চলতে থাকে আগামীতে আমাদেরও বড় চেয়ার ধরে রাখা সম্ভব হবে না। এটা বুঝেই ফেলেছে। আর একটা সুসংবাদ আজকে দেই, এতদিন পর্যন্ত চরমনার পীর সাহেবেরা ইসলামী আন্দোলনের একটু দূরে দূরে থাকতো, এ ওরে গালিগালাজ করতো, ওরে গালিগালাজ করতো। আজকে জাতি 100%-এর ভিতরে 99.5% জাতি খুশি যে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি ইসলামী দল, দুই টুপিওয়ালারা একসঙ্গে এক টেবিলে চা খেয়েছে, একসঙ্গে ঘোষণা করেছে এক ময়দানে থাকবো, তবুও বাতিলদের কাছে দেশটারে আর উঠাইয়ে দেব না। সেই দুটো ইসলামী দল হলো বৃহত্তর আন্দোলন, এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী। আর জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। আর বাংলাদেশে জামাত ইসলামের পরে আর একটা ইসলামী দল আছে, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীর সাহেব হুজুর। আজকে দুই টুপিওয়ালা যখন এক জায়গায় হয়েছে, জাতি তখন আনন্দের জোয়ারে ভাসতেছে, জাতি সেলুট জানায়। দুই টুপিওয়ালা যদি এক প্ল্যাটফর্মে আসে, ওরা যদি সব একজোট হয়, টুপিওয়ালাদের আর হারানো যাবে না। আমরা তো জাতি তো এরকমইটাই চেয়েছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু কিছু লোক বোঝে, তবে একটু দেরি হয়। যদি চরমনাই হুজুর এক বক্সিং না খেত, যদি চরমনার বিশ্বের একটা বক্সিং না খেত, তওবা করে ফিরে আসতো না। কথা বলেন, ঠিক না ঠিক? এই বক্সিংটাই তার জন্য রহমত হয়ে কাজে লেগেছে। আর আমরা অনেক আগেই বলেছিলাম যে যতই ঘোমটা টানুক এ হলো পেতনির বাচ্চা, যতই ঘোমটা টানুক এ হলো ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন, ঠিক না ঠিক? এই কথাটা টুপিওয়ালারা বুঝতেছে, তবে একটু দেরি হচ্ছে। আল্লাহর কসম, এখানে যত টুপিওয়ালা আছেন লিখে রাখুন, যদি আমাদের বুঝতে আরো 50 বছর দেরি হয়, আমাদের আরো 50 বছর বাড়ি খাওয়া লাগবে। সুতরাং এবার সুযোগ এসেছে, এই সুযোগকে আমরা আর হাতছাড়া করতে রাজি নই। আমরা আর এই সুযোগকে হাতছাড়া করতে রাজি নই। কথা বলে, ঠিক না ঠিক? সুতরাং আমি যেটা বলছিলাম, রসুলের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না, বর্তমান কেউ নাই, আগামীতে কেউ আসবে বলে আমার মনে। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, ক্ষমতায় বসতে পারলেই অন্যের দেশের পরে কুনজর পড়ে। যেভাবেই হোক তুমি ক্ষমতা দখল করেছ, যেভাবেই হোক তুমি ক্ষমতায় গিয়েছো রে ভাই, তোমার দেশের যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা নিয়ে তুমি থাকো, কিন্তু তার টার্গেট থাকে নিজের দেশে তো থাকবো, অন্যের দেশটারে কিভাবে দখল করব।
এ হইল ঘর ভাঙা পুরুষ লোক। ঘরের ভিতরে যদি ভালো সুন্দরী নারীও থাকে, তাহলে কিছু লোকের চরিত্র এত খারাপ, পরের বউটারে অনেক ভালো মনে করে। এই জন্য শুধু মনে করে ওইটা যদি আমার হইতো, ওইটা যদি আমার হইতো, ওইটা যদি আমার হইতো। এই জন্য অন্যের বউয়ের কাছে যে মাঝে মাঝে জুতোর বাড়িও খায়, কিন্তু কথায় বলে মানি লোকের মান জুতলেও যায় না। এদের মান সম্মানই নেই, এদের মান সম্মান জুতলেও যায় না। কিছু লোক জুতো খেয়ে পালাই গেছে, কিছুদিন পরে এসে বলবে আমি পালাই যাইনি, আমি ভারত দেখতে গেছিলাম। এরা বলবে এরা পালাই যায়নি, কি দেখতে গেছে? ভারত দেখতে গেছে। এই জন্য কথাই বলে মানি লোকের মান জুতুলু যায় না। আমার ভাইয়েরা, যে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আচ্ছা হয়েছে 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 ভাই, ভাই এই পাশে, এই পাশে ভাই, আমি আমি বলি আমি বলি আমি আমি বলি আচ্ছা আমি বলি, আমার বলতে দেন। কিছু কিছু ওয়াজ গোটা বিশ্বময় ছড়িয়ে যায়। আমার ইতিমধ্যে কয়েকটা আলোচনা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আমেরিকার লোকে দেখেছে, জাপানের লোক দেখেছে, তার মানে আমাদের বাংলাভাষী যারা আছে তারা দেখেছে, ওই দেশের লোকদের বসাই বসাই দেখায়। এই যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলো চলছে শেরপুরীর দড়ি বাংলায়, আর শুনতেছে গোটা বাংলাদেশের লোক, শুনতেছে সৌদি আরবের আপনাদের আজকে যিনি মেহমান, সৌদি আরব প্রবাসী, নিশ্চয়ই উনিও লাইভে শুনতেছে। হ্যাঁ, এখানে দেওয়া আছে, তাহলে লাইভে বসে উনিও শুনতেছে। তাহলে আপনাদের এই কথাগুলো, এই এলাকার কথাগুলো একটু বাইরে যাচ্ছে, এতে আপনাদের সুনাম হচ্ছে না দুর্নাম হচ্ছে? তাহলে একটু কষ্ট করতে হবে, কিছু পাতে গেলে কিছু দিতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। এখন তোমাদেরও বলি, মিডিয়া ভাইদেরকে বলি, আবার ওদের ডিস্টার্ব করো না। ওই 1 বছর ধরে মাহফিল দেবে বলে চেষ্টা করতেছে, এখন যদি শুনতে না পারে তাহলে রাগ তো একটু হওয়াই স্বাভাবিক। দুইজনেরা মিটমাট করে নেই, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কিছু কিছু মানুষ আছে দেশ দখল করার পায়তারা করে, তার ভিতরে আমাদের পার্শ্ববর্তী দেশ একটা ভারত। এ শুধু চাই লোকের দেশটা দখল করে নেব, লোকের দেশটা দখল করে নেব। তাই তার টার্গেট হলো আমাদের রংপুর জেলা, আমাদের দিনাজপুর দখল করবে, আর মাঝে মাঝে বলে আমাদের চট্টগ্রাম দখল করবে। বেটা তুমি চট্টগ্রাম দখল করবা আর আমাদের দেশের দিনাজপুর দখল করবা, সে সময় পাল্টে গেছে। যদি শেখ হাসিনা থাকতে তুমি চেষ্টা করতে, কি হতো জানি না, কিন্তু এখন আর চেষ্টা করে আমার দেশের একটা জেলা দখল করা তো দূরের কথা, আমার দেশের 1 ইঞ্চি জায়গা কাউকে দখল করতে দেওয়া হবে না। আমার ভাইরা, দিনাজপুর দখল করা তো দূরের কথা, কি বলে চাপাই নবাবগঞ্জে একটা এলাকায় একটু কাঁটা তারের বেড়া দিচ্ছিল, আমাদের কৃষক আর বিজেপি ডাইরেক্ট যে অ্যাকশন করে তাদেরকে সেখান থেকে সরাই দিয়েছে। এবার ভারতের দূতাবাসকে তলব করা হলো। ভারতের দূতাবাস ভারতের প্রধানমন্ত্রীকে বললেন আপনি কথা বলেন, উনি কথা বললেন। বলার পরে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছে, আমাদের দেশ দখল করার জন্য চেষ্টা করেন না, আমাদের দেশ দখল করার জন্য চেষ্টা করেন না। শেখ হাসিনার কাজ শুনে দেখেন আমাদের লোক কেমন লড়াই করতে জানে। শেখ হাসিনা যখন টিকে থাকার জন্য ছেলেদের পরে গুলি করতেছিল, পুলিশ বলতে, শেখ হাসিনা বলতেছিল কি ময়দান দখল হয় না কেন? কই ম্যাডাম, ময়দান দখল করব, একজন মারা গেলি 4 জন দাঁড়ায়, একজন মারা গেলি, একজন লাশ পড়ে গেলি, সে লাশটা গাড়িতে তুলে দিয়ে আরো 4 জন দাঁড়ায়, কি করে আপনি কমাবেন? আর ডাক্তার মোহাম্মদ ইউনূস বলে দিয়েছে, ভালো করে শোনো ভারত, শেখ হাসিনাকে তাড়ানোর জন্য একজন মারা গেলি 4 জন দাঁড়িয়েছে, আর ভারত তোমার
সঙ্গে মোকাবেলা করার জন্য একজন যদি সীমান্তে মারা যায়, ওই জায়গায় 40 জন দাঁড়িয়ে যাবে, তবু তোমাকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। কারণ ভারতের সেনাবাহিনী মারা গেলে যাবে জাহান্নামে, আর আমার দেশের একজন কৃষক মারা গেলে যাবে কোথায়? জান্নাতে। ভারত তোমার অস্ত্র আছে আর আমার ঈমান আছে, তুমি অস্ত্রের জোর দেখাতে পারো আর আমি ঈমানের জোর দেখাতে পারি। তাহলে ভারতের টার্গেট হলো দেশ দখল করা, আর আমাদের অতীতে যারা ছিল তাদের টার্গেট ছিল কিভাবে ক্ষমতায় থাকবে। শুধু বলতেন আমার ক্ষমতা চাই, লোক সব মরি সাপ হয়ে যাক, দুঃখ নেই, ক্ষমতা চাই। তারপরে আর মাঝে মাঝে বলতেন মন্ত্রীরা তোমার কি আগে যদি আমি মারা যাই আমার এই সিয়ার খান কবরে দিয়ে এসো, যাতে করে আমি ওই সিয়ারে বসে মুনকার নকিরের সঙ্গে প্রশ্নের উত্তর দিতে পারি। এরপরে বলতেন আমার চাই ক্ষমতা, আমার চাই ক্ষমতা। মাঝে মাঝে বলতেন আমারে নামাইনের মতন কোনো শক্তি বাংলাদেশে নাই। কিন্তু এটা উনি জানতেন না যে দুপুর বেলার বিরিয়ানি ভাত ওনার কপালে নাই। শেষ পর্যন্ত পালাই চলে গেল, দুপুর বেলার বিরিয়ানি ভাত কপালে জুটেনি। এবারও শোনাবার নবীর বেলায় যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন এসেছিলেন, তখন তিনি যে ঘরটা এসেছিলেন সেই ঘরটার বর্ণনা পাওয়া যায়। যখন নবী দুনিয়া আসলেন, আসার পরে সকলে জেনে গেল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়া এসেছে, খুব চাঁদের মতন ফুটফুটে সন্তান। উম্মে হানি চলে আসলেন, এসে বলতেছেন ভাবিজান এত সুন্দর একটা চাঁদের মতন সন্তান আপনার ঘরে জন্ম নিয়েছে, অথচ আপনার ঘরে আলো নাই কেন, বাতি নাই কেন? আমেনা শুয়ে শুয়ে বলেছে বুবুজান নবীর আগমনে ঘরে আলো জ্বালাবো, লণ্ঠনে কোনো তেল নাই। উম্মে হানি বলেন আমি নবীকে কোলে তুললাম, 2 গালে 2টো চুমা দিলাম, 2 গালে 2টো চুমা দিয়ে নবীর মুখের কাছে মুখ লাগালাম, দেখি আল্লাহ নবীর ঠোঁটটা বিড় 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 করে নড়তেছে। আমি জিজ্ঞেস করলাম ও ভাতিজা জন্মের পরে এসে তুমি কেন কান্দো? সেদিন ভাতিজা কোনো উত্তর দেয়নি। একটু বড় হওয়ার পর ভাতিজারে বললাম ভাতিজা সেদিন কেন কেঁদেছিলে? নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। দাড়িভাঙ্গার মুসলমানেরা, গাড়িদাও ইউনিয়নের মুসলমানেরা, বলুন তো নবী কেঁদেছিলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? এই কথা বলেন, আপনারা কি সেই উম্মত? আরো জোরে বলেন সেই উম্মত। তাই আপনারা যদি সেই উম্মত হন, সেই নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা চলছে, আর আপনি বাড়ি শুয়ে আছেন, বাজারে ঘুরতেছেন, বাদাম খেয়ে বেড়াচ্ছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ রাসূল আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। যে লোকগুলো দাঁড়াই আছেন তারাও কি নবীর উম্মত? যদি নবীর উম্মত হন আপনারা দাঁড়ানো কেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর একটু সামনে যান। আল্লাহর নবী অহুদের যুদ্ধে গিয়েছিলেন জাতির কল্যাণের জন্য, জাতির মুক্তির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহুদের ময়দানে গেলেন। অহুদের ময়দানে যে ব্যাপকভাবে মাইর খাইলেন, হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর নবী অহুদের ময়দানে গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গিয়েছিলেন। হেলমেট ভেঙে গেছে, গায়ের হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকেছে, দাঁত ভেঙে গেছে, দান ভাঙা নবী, দাঁত ভাঙা নবী, কড়া ভাঙা নবী, কড়া ভিতরে ঢুকে পড়া নবী গর্তের ভিতরে কি হয়ে পড়ে আছেন? ভুট হয়ে। পা 2 কান উপরে, মাথা নিচে, আল্লাহর নবীর রক্ত ঝরতেছে। নবী গর্তের ভিতর থেকে ডেকে ডেকে বলতেছে ফাতেমা বাবারে ভুলে যেও না,
তাড়াতাড়ি কোথায় আছো, ছুটে এসে দেখো তোমার বাবা গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে আছে। মায়ার নবী দয়ার নবী ভুট হয়ে পড়ে গেছে, ছোট দুইটা পা নাড়াই। এমন অবস্থায় ফাতেমা ছুটে আসলেন, সাহাবীদেরকে বললেন কে কোথায় আছো, চলে এসো, আমার বাবা মনে হয় মারাই গেছে। ও আমার জাতি, নবীকে 2-3 জন উঁচু করে তোলা হলো, কড়া ভেঙে ভিতরে ঢুকেছি। তারপরে কি দাঁত শহীদ হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে। নবীজিকে 4-5 জন ধরে যখন বের করে নিয়ে আসলেন, তখন নবীর সামনে 70 জন মুসলমানের লাশ পড়ে আছে। নবী 70 জনের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বললেন, ও আল্লাহ, আমি তো এমনটি চাইনি যে আমার সাথীদের মৃত্যুবরণ করতে হবে। আয় আল্লাহ, তুমি আমার সাথীদেরকে দয়া করে মাফ করে দাও। তাই বলুন তো, আল্লাহর নবী উহুদে কাঁদলেন কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? তাহলে সেই উম্মত যদি আমরা হয়ে থাকি, সেই উম্মত সেই নবীর কথা হচ্ছে। তুমি রাত বাড়িতে ঘুরে বেড়াচ্ছ, বাড়িতে বসে আছো, কিয়ামতের দিন নবীর দরবারে মুখ দেখানো। বলুন তো, উহুদের ময়দানে রাসূল গিয়েছিলেন কিসের হেলমেট পরে? লোহার টুপি পরে। আপনার আর আমার মাথায় কিসের টুপি? সত্তার ভাইয়ের মাথায় কিসের টুপি? প্রিন্সিপালের মাথায় কিসের টুপি? আর আল্লাহর নবীর মাথায় কিসের টুপি? তাহলে আল্লাহর নবী এই টুপি খুলে লোহার টুপি পরেছিলেন কিসের বিধান চালু করার জন্য? জোরে বলেন, কিসের বিধান চালু করার জন্য? শেরপুরের মুসলমান শপথ নিতে হবে, আমারও যদি কোরআনের আইন চালু করার জন্য এই টুপি পরে, এই টুপি ফেলাই রেখে যদি ওই লোহার টুপি পরতে হয়, তবুও রাজি, তবুও দেশটারে জালেমের কাছে আর ফিরত দেব না। একমত? সবাই একমত? আমি জামাটা পরে আসি, কিসের জামা? কাপড়ের জামা। এটা টেট্টন হতে পারে, পলিস্টার হতে পারে, সুতি হতে পারে, লংকলাত হতে পারে। আর নবী জামা পরেছিলেন লোহার জামা। বলুন তো, আমার সেই নবী ভালো না খারাপ? তাহলে সেই নবী দিন প্রতিষ্ঠার জন্য কিসের জামা পরলেন? শেরপুরের মুসলমানেরা সবাই আসতেছে, এমনও হয়তো হতে পারে সব বাতিলেরা এক হয়ে গেছে, টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে আছে, ওরা আক্রমণ করবে। সেদিন হয়তো এমন হতে পারে পাঞ্জাবি খুলে লোহার জামা পরা লাগতে পারে। এখন যদি পাঞ্জাবি খুলে লোহার জামা পরা লাগে, প্রত্যেকই রাজি আছে? সবাই মিলে প্রত্যেকই রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে বুঝতে হবে আপনি আমি নবীর উম্মত। আমরা সহজ সহজ উম্মত, সহজ সহজ কাজগুলো খুঁজে বেড়াই। মেসওয়াক করা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, থাল থেকে খাওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত, এগুলো যেমন সুন্নত, এর চাইতে বড় সুন্নত হচ্ছে দিন কায়েমের জন্য রাজপথে রক্ত দেওয়া। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না,
অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। আমার ভাইয়েরা, তাহলে রসুল জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য, উহুদের ময়দানে কেঁদেছেন উম্মতের জন্য, এখন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? তাহলে আমরা যদি সেই নবীর উম্মত হই, তাহলে সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। বন্ধুগণ বলুন তো, এই পৃথিবীর সবার উপরে যিনি, তিনি কে? আল্লাহর উপরে আর কেউ আছে? তাহলে আল্লাহ আমাদের কি? রব। আল্লাহ আমাদের কি? তাহলে আল্লাহ সমস্ত পৃথিবীর সবার চাইতে উপরে। এবার বলুন তো, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলুন তো, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কোনটি? তাহলে আল্লাহ আমার রব, তিনি সর্বশ্রেষ্ঠ। নবী আমার নেতা, তিনি মানব কুলের শ্রেষ্ঠ মানব। আমার ধর্মগ্রন্থের নাম হলো কোরআন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ, ভেজাল, নির্ভেজাল কোরআন। নবী সর্বোত্তম, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই আল্লাহ নবীর পরে কিতাব নাজিল করলেন। ওই কিতাবের আলোচনা যারা শোনে, জেনে নাও, লিখে নাও, তারা হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। শেরপুরের মানুষ আর লিখলেন, আপনারা যারা আমার সামনে বসে বা মঞ্চে বসে ওয়াজ শুনতেছেন, আমি লিখে দিতে পারি আপনারা সবাই এখন জান্নাতি। এই মুহূর্তে আপনারা সবাই কি? সবাই জান্নাতি। এর ভিতরে জাহান্নামী লোক একটাও নাই। এই মজলিসের ভিতরে জাহান্নামী লোক একটাও, সবাই জান্নাতি। কারণ এখন আমরা জান্নাতের ভিতরে বসে আছি। তাহলে জান্নাতের ভিতরে জাহান্নামী মানুষ থাকে? তাহলে এর ভিতরে আছেন কারা? তবে হ্যাঁ, এরপরে যদি বেরিয়ে যদি কেউ বিড়িয়ে খান, তখন আমার কোনো দায় দায়িত্ব থাকবে না। কিন্তু এখন আপনারা বসে আছেন কোথায়? তাহলে এই জান্নাতের ভিতরে কি আপনারা থাকতে রাজি আছেন, না বেরিয়ে যাওয়ার জন্য মন করতেছে? কারা কারা জান্নাতে থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, যে কারা কারা জান্নাতে থাকতে রাজি আছে। আর শোনেন, পাশে দেখেন তো কেনা জান্নাতি হতে চাই না, তাই সে হাত তুলিনি। খেয়াল করেন যে কেনা হাত তুলিনি। এইবার তার হাত উঁচু করে বলবেন, হুজুর এ জান্নাতে থাকবে না, এ দোজখে যাবে। সবাই আছে? সবাই জান্নাতি মেহমান হতে চান? আল্লাহ একটা জোরে তাকবীর দেন আল্লাহ নামে, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনি হাত উঁচু করেছেন, কিসে থাকবেন? এটা জান্নাতের বাগান। আমার সাত্তার ভাই বলে, যদি বলেন যে যদি আপনি প্রমাণ নিতে চান, দুইজন মাওলানা, আমাদের বর্তমান চেয়ারম্যানও মাওলানা, সাত্তার ভাই মাওলানা, এই এক মাওলানায় ফাউল। যদি আপনি মনে করেন মাওলানাদের কাছে শুনবেন, আমার কথা ভুল হলে তারা আপনাদেরকে বলে দেবে ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে বসে আছেন। এই জান্নাত যার সহ্য হবে না, বুঝতে হবে পরকালের জান্নাত তার কপালে নাই। এইবার যারা বেরিয়ে যাবে মনে করবেন ওইটা জাহান্নামীরাই যাচ্ছে। তাই সে যে বড় নেতা হোক না কেন, জাহান্নামীগুলো বেরিয়ে যাবে। তাহলে আপনারা কি বেরিয়ে যাবেন না থাকবেন? আচ্ছা, আপনার হাত উঁচু করা কি আল্লাহ দেখেছে? কি ওয়াদা করেছেন কোরআনের মাহফিলে থাকবেন, তাই না ভাই? এখন আপনার হাত উঁচু করে আল্লাহ দেখবে কি করে? উপরে তো সামিয়ানা, সামিয়ানার ভিতর দিয়ে আল্লাহ দেখতে পাইছে। এই বিশ্বাস যদি থাকে, তাহলে দয়া করে আপনারা শেষ মোনাজাত, আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। আমার সম্মানিত মসজিদের সভাপতি উনি বলেছেন হুজুর 2.5 ঘন্টা ওয়াজ করবে। আমি কোনো সময় 2.5 ঘন্টা ওয়াজ করিনি, আর করার পক্ষপাতও আমি না। 2.5 ঘন্টা একটা মানুষ ওয়াজ করে যদি মরিয়ে যায়, তাহলে কালকের মাহফিল করবে কেনা? কালকে দিনের বেলার মাহফিল আমার বেলকুচি, রাতের মাহফিল টাঙ্গাইল। তাহলে আজকে আমি মরে যাই, আর আপনারা কালকে ওই মাহফিল করে দিয়ে আসবে। গাইবান্ধা জেলার কি বলে গাইবান্ধা, ওটা হলো নওগাঁ জেলার মান্দা থানা। একবার আমি মাহফিল করতে গেছি, এখানে তো 2-3 বছর আগে। তো ওইখানে একটা অঘটন ঘটে গেছে। অঘটনটা হলে এইরকম
যে ওই এক হুজুর ওয়াজ করতে গিয়ে ওয়াজ করতে করতে বলেছে যে যদি এই গোরস্থানে কবরস্থানের উন্নয়ন করবে মাহফিল, উনি বলতেছে যদি এই কবরস্থানে যদি কোনো আলেম ব্যক্তি মরিয়ে ঘুমিয়ে থাকে তাহলে ওই আলেমের খাতিরে এই কবরস্থানের মানুষের সব গোরের আযাব মাফ। তা আপনাদের এই কবরে খোলা কবরস্থানে কোনো আলেম আছে? তা লোক বলিছে না। তখন উনি বলিস তাহলে চেষ্টা করবেন যে কোনো কায়দায় যে কোনো ছলে বলে কলে কৌশলে কবরস্থানে একটা আলেম ব্যক্তির কবর দেবেন। এখন ওরা বলি আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার কথাটা আমাদের মাথায় থাকলো। এখন হুজুর ওয়াজ করি রাত 1:30 2 পর্যন্ত ওয়াজ করে যেই শুয়েছে। দুজন খাদেম আছে, বড় হুজুর ঘুমাই রয়েছে খাদেমদের নিয়ে। সকালবেলা আজান হয়েছে, বড় হুজুর আর কষ্ট হয়েছে বলে নামাজ পড়তে আসেনি, খাদেমেরা এসে। এখন সভাপতি বলতেছে ইমাম সাহেবের হুজুর কালকে সে প্রধান বক্তা কোথায়? তো বলতেছে কেন? কালকে একটা ওয়াজ করিস আমার জীবনে একদম খাপে খাপ মিলে গেছে। তা বলতেছে কি? কই শোনেননি হুজুর বলিস একজন আলেম ব্যক্তির কবর দিতে পারলে কবরস্থানে গোরের আযাব মাপ। তো এই গোরস্থানে আমার দাদা শুয়ে আছে, বাপ শুয়ে আছে, আমিও শোবো। তা আমার টার্গেট এই স্থানে একটা হুজুর মানুষের কবর হোক। তা আমাদের আশপাশ তো কোনো হুজুর মরে যায়নি আর কেউ নেই, তো এই হুজুরটার মেরি এখানে কবর দিলে কেমন হয়? তো ইমাম সাহেব বলতে তাও কাজটা খারাপ না। তাহলে এক কাজ করেন, তাহলে মোনাজাত করি, চলেন আমরা যাই। যে কোনো কথাবার্তা নেই, যেয়ে মুখ সেবি ধরতে হবে, ধরিয়ে মেরিয়ে এখানে কবর দিতে হবে। দুই খাদেম এই কথা নিয়ে শুনে জুতো ফেলাই দিয়ে দৌড়চ্ছে আসতে। যেয়ে হুজুরের বলতে হুজুর কালকে কি ওয়াজ করে এলেন, লাইন খারাপ। হুজুর বলতে কেন? কই এই ঘটনা। হুজুর বলছে তাহলে ব্যাগ আর নেওয়ার দরকার নেই, জুতো দরকার নেই, চল আমরা মাঠ আড্ডে চলে যাই। তিনজন শুধু দৌড়চ্ছে আর মাঝে মাঝে পিছনে তাকায়, শুধু দৌড়চ্ছে গ্রাম ছেড়ে ওই পারে যাইতে পারলি বাস। ও ভাই আপনারা কে এইরকম করবেন বলে লেগেছেন নাই ভাই? তাহলে আপনারা আমার পর এত চাপ দিচ্ছেন কেন যে এতক্ষণ ওয়াজ করতে হবে? না ভাই আমি শোনেন আমি বলি, আমি সাধারণত সাত্তার ভাইও জানে, চেয়ারম্যান ভাইও জানা, আমি সাধারণত 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট কোনো ক্ষেত্রে যদি নেতারা একটু বাধা দেয় তো বেগ সাগে, তাই ওই শেষের 15 মিনিট একটু ঝাড়াঝাড়ি শুরু করি। এই সব মিলে হয়তো 2 ঘন্টা হয়েছে কি হয়নি আমি আপনাদের বাহারুন করব না। তবে আমি আপনাদের কাছে দাবি করছি সূরা আহজাবের 3-4টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে আমার নির্ধারিত সময় 12টা পর্যন্ত 1 ঘন্টা 10 মিনিট সময় আমার সামনে আছে। এই 1 ঘন্টা 10টা মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক বড় জরুরত একবার বিপদ ছাড়া ময়দান ছেড়ে যাব না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আপনার উপর সহায়ক, আমাদের উপরে সহায়ক। এই মাহফিলটা কর্তৃপক্ষ দিয়েছে, সাত্তার ভাই কালেকশন করেছে। যা কালেকশন আমি টেবিলে যা টাকা দেখলাম এখনো 50,000 টাকা হয়েছে কিনা আমার সন্দেহ জাগে। তাহলে এই যা হয়েছে এই মাহফিলটা করতে গিয়ে 2 লাখ টাকা খরচ, 50,000 টাকা হয়েছে। আর 1.5 লাখ টাকা যদি ঋণী থাকে সামনের বছর এখানে আর মাহফিল হবে না। এখন আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে থাকেন তাহলে মাহফিল চালু রাখতে হবে, যদি বিপক্ষে থাকেন তাহলে মাহফিল বন্ধ করে দিতে হবে। আমাদের একজন সাবেক এমপি, বিরাট দলের নেতা, তিনি গতকালকে একটা বক্তৃতা দিয়েছে, গতকালকে না পরশুদিন একটা বক্তৃতা করেছে। বক্তৃতায় তিনি বলেছেন যে আমার দেশে ওয়াজ হচ্ছে, রাত জেগে জেগে ওয়াজের নামে রাজনীতি হচ্ছে। আমার দেশে যাত্রাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমার দেশের সিনেমাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমার দেশের কি বলে পুতুল নাচ বন্ধ হচ্ছে, আমার দেশের জারি গান বন্ধ হয়ে যাচ্ছে। আমি ওই নেতার সম্পর্কে স্পষ্ট বক্তব্য যে আপনি কি যাত্রা গানের পক্ষে না কোরআনের পক্ষে? জাতিরে স্পষ্ট করে বলুন আপনারা যাত্রা গানের পক্ষে না কোরআনের পক্ষে। সুতরাং আপনারাও কি ওই নেতার মতন? তাহলে আপনারা সবাই কিসের পক্ষে?
এই কোরআনের পক্ষে থাকতে গেলে আপনাদের পকেট থেকে কষ্ট করা 20টা টাকা, 30টা টাকা, 50টা টাকা এই মসজিদে দিয়ে মাহফিলওয়ালাদের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা কি রাজি আছেন? এই যে মুরব্বীরা উঠলেন, উনি কি কোরআন শরীফ শুনবেন বলে হাত তোলেননি? মুরব্বী মুরব্বী, আল্লাহ আমাদের কবুল করুক। পকেটে টাকা আছে? 10 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক, আছে টাকা পকেটে? একটু হাত তোলেন। কাদের পকেটে টাকা আছে? 2 টাকা থাকলেও হাত তোলেন, 2 টাকা থাকলেও হাত তোলেন, 2 টাকা, 2 টাকা। আমি 2000 টাকা যাচ্ছি না, 2 টাকা থাকলেও হাত তোলেন। মাশাআল্লাহ, সবার পকেটে টাকা আছে। এই পকেটে, এই হাতগুলো সব পকেটে দেন, আমি ওদের চাঁদগুলো সব পকেটে দেন, দেন দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন। এই ছেলেরা ছেলেরা কেউ যাবেন, বুঝবেন, যেও না, যেও না, যেও না, যেও না, যেও না। কারোর টাকা তোলা লাগবে না, আমি একলাই দেখতেছি, কারোর টাকা তোলা লাগবে না। বসে বন্ধুগণ, আপনাদের সবার কাছে দাবি, মসজিদের জন্য আপনাদের এই টাকা নিয়ে মসজিদের ছাদ হবে, আপনাদের টাকা নিয়ে মসজিদের কাজ হবে। কেউ খাওয়ার জন্য এখানে এসে বসিনি। এই জন্য আপনি অন্তত 2টা ইটির টাকা আপনার বাবার নামে, মার নামে দেন, 20টা টাকা অন্তত দেন। এখন নেতারা এখানে যারা আছে, এই নেতাগুলো হয় বিএনপির নয় জামাতের। এই নেতাগুলো বিএনপি জামাতের নামাইয়া আওয়ামী লীগের নেতা ওখানে উপস্থিত করেন। কারণ আমি আওয়ামী লীগের নেতা চাই, বিএনপি জামাতের নেতা চাই না। কি বললেন? নাই বললে হবে না, ওদেরকে ভাড়া করে নিয়ে আসতে হবে। ভাড়া করে না হলো ওই ভারতে যারা আছে বলতে, ভাই মাহফিল খেয়ে আবার চলে যাবে, তুই মাহফিল খাতি হয়। যদি বলেন কেন হুজুর ওদের পরে আপনার দরদ, আমার বিরাট দরদ ওদের উপরে। এই জন্য যে ওরা সব খেয়ে ভুড়ির ভিতরে ঢুকাইছে, এখন ওদের মঞ্চে আনতে বলে অন্তত ফেরি ফেরি বের করা যাবে। এই জন্য যদি 10টা নেতা মঞ্চে থাকতো, 10, 50, 5 লাখ টাকা হইতো, 1 টাকাও আমাদের দেওয়া লাগতো না। কিন্তু এই নেতারা যারা বসে আছে, এসব ফকির নেতা, এসব ফকির নেতা। কারণ এরা বিগত 15.5 বছর শুধু মামলা খেয়েছে। কথা বলেন ঠিক না বেটি? একটা জামিন ধরতে গেলে 50,000, 1 লাখ টাকা করে দেওয়া লেগেছে। আর সেই টাকার কমিশন খেয়েছে ওরা। ওদের ভুড়ি ভুড়ি টাকা বের করতে হবে। এনাদের পায়ে যদি পড়ে থাকলো, পকেটে টাকা নেই, তা দেবে কোথা থেকে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি জামাত ইসলামের কোন নেতা টেতা কিচ্ছু না, তাই আমার নামে 20টা মামলা। আর যারা নেতা তাহলে তাদের নামে কয়শো মামলা। আজকে আসার সময় 2013 সালে একটা মামলা হয়েছিল, মামলা নম্বর 64, কালীগঞ্জ থানা, সাতক্ষীরা। 64 মামলা কালকে খারিজ হবে। তাই আমার থানা আমি সাহেব ফোন করছে, জিহাদি কোথায়? আমি তো শেরপুর। কালকে বলো 64 মামলা খারিজ হবে, তাড়াতাড়ি টাকা পাঠান। তাই বললাম 8 টাকা কত দেবো? তাহলে আপনারটা বাদ থাক। আমার বলছে আপনারটা বাদ থাক। আমি থাকে থাক, আরো 10 বছর খাটি, টাকা অবশ্যই পাঠাইতে হবে। তা বলছিলাম এইরকম 20টা মামলা যদি আমার পরে থেকে থাকে, 20টা মামলার থেকে একটা মামলা আছে নেতার নামে মামলা, আরেকটা মামলা আছে দোকান পোড়াই নিয়ে মামলা, আরেকটা আছে ঘর পোড়াই নিয়ে মামলা, আরেকটা আছে হলো মোটরসাইকেল পোড়াই নিয়ে মামলা, আরেকটা আছে গাছ কাটা মামলা, আরেকটা মামলা আছে জিহাদি মামলা। ওই জিহাদি মামলায় আমার ধরে নিয়ে মামলা শুরু করেছিল 75 জন আসামি, তার ভিতরে আমি 1 নম্বর। তাই ওই মামলাটার নাম হলো জিহাদি মামলা। কোর্টে গিয়ে আজকে কোন মামলার দিন? জিহাদি মামলার দিন। তাহলে এইভাবে করে আমরা মামলা খেটে আসছি। আমরা খুব বেশি দিতে পারি না, আপনাদের শুধু সহযোগিতা চাই। তারপরে নেতাদের একেবারে ছেড়ে দেওয়া যাবে না, যেহেতু নেতারা বসিয়ে আছে, দিয়েও আসছে। এখন আমিও তো আসলাম, আপনাদের ওখানে দিয়ে আসছে। এখন মোসাফেরের হাতে কিছু দেবে না নেতারা? বলেন দেবে না? যা থাকে তাই দেবে, তারপর আপনারা দেবেন। তাহলে আগে নেতার থেকে শুরু হোক। কথা বলেন, নেতার থেকে শুরু হোক। মাশাআল্লাহ, দেন নেতারা দেন। আগে সাত্তার ভাই দেখ, কারণ সাত্তার ভাই এর আগে শুধু মানুষের কাছে চাইছে। এবার সাত্তার ভাই দেন। তৈবুর ভাই দেন, দেন 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 দেন। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। ওরে আমার সাত্তার ভাই মন বড়, আগামীতে আল্লাহ পাক সম্মান বাড়াই দেখ। দেন দেন মুরব্বিরে তাড়াতাড়ি দেন, আর তো অধিক হবে না তো। মাশাআল্লাহ। না 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 ভাই, না ভাই, না ভাই, না ভাই, বেশি দাবি করবো না, কারণ আমি দাবি করার মন মানসিকতা রাখি না, কারণ ওনাদের ব্যাপারে আমি ভালোই জানি। যদি আমি না যেতাম, যদি আমি জেল না খাটতাম, যদি আমি আয়না ঘরে না যেতাম, যদি আমি রিমান্ড না খাটতাম, যদি আমার হাত কড়া পা বেড়ি না পড়াইতো, যদি আমাকে জেলের ভিতরে ছেলে যদি না রাখতো, তাহলে আমি বুঝতাম যে আসলে মামলাটাই এমনি। কিন্তু মামলা যারা খেটেছে তারাই জানে মামলার কি জ্বালা। এই জন্য আপনাদের যে এদিক শব্দ বা শেষ, এদিক তো মোটা আসতেছে না কেন ভাই? আপনারা দিলেন না কেন? যাই দেন 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 দেন, যা আছে তাই দেন 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 ভাই, আপনি দেন। আরে আবার দেন 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 ভাই, কি করবো? দেন 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 ভাই, দেন, সবাই দেন, সবাই পকেটে একটু হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন। ওরা যেগুলো আছে সবগুলো দেন, কাগজপত্র সহ দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভাই। এই মুরব্বির কাছে দেন, অন্ধকারে দেন, অন্ধকারে দেন, কেউ দেন। হ্যাঁ ঠিক আছে, অন্ধকারে দেন, অন্ধকারে দেন ভাই। আপনি একটা হাত দেন ভাই, আপনি একটা হাত দেন, দেন দেন দেন, হয়ে গেছে। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, অনেক হইলো, অনেক। যা মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহ খাইরান। এবার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই দেখেন, এই দেখেন, এই দেখেন, আগে দেশে তারপর অনেক। তাহলে এবার আপনারা মাহরুম করবেন। কারা কারা বের করেছেন হাত তোলেন, কারা কারা বের করেছেন, কারা কারা বের করেছেন? অনেক লোক হাত তোলেন। ও ভাই, 2 টাকা হবে না? এইবার ছেলেরা যাও, এইবার ছেলেরা যাও, আল্লাহ কবুল করুক, আল্লাহ সবাই দান কবুল করুক, আল্লাহ কবুল করুক। জি, এবার ছেলেরা যাচ্ছে, মা বোনদের কাছেও গেছে, মা বোনদের কাছে। জি বাবারা ধৈর্য, মা বোনদের কাছে, মা বোনদের কাছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এই আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, উনি তো বিদেশে বসে শুনতেছে, কিন্তু ওনার দানটা কত? 50,000 গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। জি, ওনার ছেলে মনে, হ্যাঁ ঠিক আছে, বাপ কা বেটা। জি, বাপ কা বেটা, বাপের দেখাচ্ছে যে বাবা আমি মাহফিলে আছি। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আমাদের প্রবাসী ভাইকে কবুল করুক। জি জি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দেবেন ততই আলোচনা শুরু হবে, যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে। মেহেরবানি করে কোরআনের মাহফিলে যারা বসে থাকবে তারা মুসলমান, আর যে কোনা চলে যাবে ও কোনা হইল শয়তানের দালাল। নিশ্চয় আওয়ামী লীগের লোক চলে যাবে, মুসলমান চলে যেতে পারে না। কারণ আমি তো কোরআনের কথা বলার জন্য বসেছি, কোন পক্ষে বিপক্ষে বলার জন্য বসি নাই। আল্লাহ আমাদের কবুল করে, একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। ভাই, বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ আল্লাহ না